আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বাংলায়, যার প্রভাবে আবারও বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, কলকাতা, এদিকে আপনার খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু নতুন করে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমবে, যার প্রভাবে কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে, কোথায়, কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে আপনারা যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, তো আপনার বর্তমানে 28 তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে মেঘলা থাকছে না আকাশ। আর বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তো এই মুহূর্তে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর এদিকে আপনার বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত কোথাও পরিবর্তন নেই। এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের মাধ্যমে আমরা মেঘলা আকাশ, তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, কেননা নতুন করে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, গতকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে বেশ কয়েকটি জেলায়। আজ যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা হচ্ছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এদিকে আপনার 11টার দিকে 11টা নাগাদ আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, আর বাংলাদেশের রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, তবে ত্রিপুরার কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকছে। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আগামীকাল সকালের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর শনিবার আপনার হচ্ছে 27 তারিখ, সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ, দুপুরের দিকে কিন্তু একইভাবে মেঘলা থাকছে। রবিবার 28 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে। 29 তারিখ আপনার হচ্ছে সোমবার, সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হচ্ছে আকাশ, আর 29 তারিখ বিকেলের দিকেও মেঘলা আকাশ থাকছে। 30 তারিখ আপনার মঙ্গলবার, সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। বুধবার 31 তারিখ, সেক্ষেত্রে কিন্তু একেবারে কালো মেঘের আনাগোনা শুরু হবে, দেখতেই পাচ্ছেন একেবারে গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। বিকেলের দিকেও কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ। বৃহস্পতিবার 1 তারিখের ক্ষেত্রে আরও মেঘলা হচ্ছে আকাশ, সেই সঙ্গে আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে আরও মেঘলা হবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একেবারেই মেঘলা হবে, সেই সঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে। 2 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, 3 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আপনার বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টি নেই। শুক্রবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর শনিবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, শনিবার 27 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে বৃষ্টি নেই। রবিবার 28 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার 29 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই, তবে 30 তারিখ থেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বুধবার 31 তারিখ,
সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এদিকে আপনার মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এছাড়া দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টি, এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশালে বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার 1 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে, 3 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে আপাতত 30 তারিখ পর্যন্ত বৃষ্টি না হলেও 30 তারিখের পরে কিন্তু দক্ষিণবঙ্গ, বাংলাদেশ আর উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল আপনার থাকবে 12, মানে বেশ খানিকটা কমছে। শনিবারের ক্ষেত্রে আরও কিছুটা কমে 11 হবে, রবিবারের ক্ষেত্রে আরও কিছুটা কমবে, 11 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে 14 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রে 15 হচ্ছে, আর বুধবারের ক্ষেত্রেও প্রায় একই থাকছে, 19-20 হচ্ছে, মানে বুধবারের দিকে একটু বাড়ছে। যেহেতু বৃষ্টি আসছে আবার, সেহেতু কিন্তু আগামী কয়েকদিনে আপনার 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা কম থাকবে, তারপরে কিছুটা বাড়বে। অন্যদিকে পশ্চিমের যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপাতত আগামী 30 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রার পরিবর্তন নেই, আপাতত একই ধরনের থাকবে। তো সেক্ষেত্রে 26 তারিখ 26 তারিখ আপনার 10 ডিগ্রি, শনিবার আপনার 27 তারিখের ক্ষেত্রে 11 হচ্ছে, রবিবার আপনার 10 হচ্ছে, সোমবার আপনার 10 হচ্ছে, মঙ্গলবার আপনার 13 হচ্ছে, আর বুধবারের ক্ষেত্রেও কিন্তু আপনার এমনই থাকছে, 12-13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে এদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি থাকবে। আর হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এদিকে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।